কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করলেন, এটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিসটা যে প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হয়, যে উদ্দেশ্যে অবতীর্ণ করা হয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে শানে উরুদ বলা হয়। তাহলে কোরআন নাযিলের প্রেক্ষাপটকে কি বলা হয়? শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। আর হাদিস নাযিলের প্রেক্ষাপটকে শানে উরুদ বলা হয়। শানে উরুদ বলা হয়। এখন আসুন, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামকরণ করেছেন, ইসমুল হাদিসি ওয়াজহু তাসমিয়া, এই নামকরণ করার কারণ কয়টা বললাম? দুইটা বললাম। একটা হলো হাদিসে মেম্বারের হাদিস বলা হয়, আরেকটা হলো মিল্লাতের হাদিস বলা হয়, আরেকটা হিজরতের হাদিস বলা হয়। কারণ এই হাদিসটা আপনার হিজরতের সময় নাযিল হয়েছে। আবার এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের উপরে বেশি তাকিদ দিয়ে বলেছেন। এজন্য এই হাদিসটাকে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে মেম্বারে দাঁড়িয়ে আলোচনা করেছেন। এজন্য তিনটা নামকরণ করা হয়েছে, হাদিসে মেম্বার, আরেকটা হলো হাদিসে নিয়া, আরেকটা হলো হাদিসে হিজরা। এই তিনটা বিষয় আলোচনা করা হয়েছে। এখন আসলে আমরা হাদিসের মূল বিষয়ে যাই। এখানে কি বলা হয়েছে? আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, সকল কর্মই তার নিয়তের উপরে নির্ভরশীল। এখানে কিন্তু বলা হয় না ইন্নামাল আফআলু বিন্নিয়া, কারণ আরবিক গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী যে বিষয়টা এখানে আনা হয়েছে, ইন্নামাল আমাল, আমাল শব্দটা হলো খাস, আর আফআল শব্দটা হলো আম। আফআল শব্দটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আমাল শব্দটা নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট আমলের উপরে বার্তায়, ঠিক কিনা? এজন্য আমাল শব্দটা খাস। আমি যখন কোনো আমলের নিয়ত করব, তখন আমার নিয়তটাই দেখা হবে কোন উদ্দেশ্যে আমি আমল করতেছি এবং কি উদ্দেশ্যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান সদকা করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি। কারণ হাদিসের মধ্যে এই বাক্যটাও আছে, কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, কাউকে ভালো কথা উপহার দেওয়া, ভালো উপদেশ দেওয়া। একটা মানুষ দান করলে যেমন সওয়াব হয়, ভালো কথা বললে, ভালো উপদেশ দিলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ভালো কথার মধ্যে একটা ভালো কথা নিজেদের ভিতরে নিতে পারি কিনা? ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করলেন। এই ভালো কথাটা আমি আপনাদেরকে বলে দিই, অতি সহজ কথা, অতি সহজ কথা। যদি আমরা মেনে নেই, আমরা যার যার স্থান থেকে এক একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো কি পারবো না? আমরা সবাই যদি দাঈ ইলাল্লাহ হয়ে যায়, একজন করে মানুষ যদি মসজিদে আনার ব্যবস্থা করি, নামাজি বানিয়ে দেই, আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তে একটা কবুলিয়াত নামাজের সওয়াব আমলনামায় দিবেন। ভাই, আমল তৈরি করা অতি সহজ, একটু চেষ্টা করলেই হয়ে যায়। কিন্তু এখনকার সময়ে আমরা গুনাহ কামানোর জন্য যত সহজ শব্দ, কঠিন বিষয়কে নিজের ভিতরে নিয়ে নেই, আমল সংক্রান্ত বিষয়ে, নামাজের বিষয়ে বা মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা দেওয়া, এদিকে আমরা কোনো ভ্রুক্ষেপ করি না। গুনাহ করতেছি, কিন্তু গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না, ঠিক কিনা? এই অবস্থা এখন বিরাজ করতেছে কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ত করবে, তার উদ্দেশ্যটাকে তাকে ধরা হবে, যে উদ্দেশ্যে সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর দিকে হিজরত করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাবে, ইলম অধ্যয়নের জন্য যাবে, মদিনা জিয়ারতের জন্য যাবে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জিয়ারতের জন্য যাবে, তার হিজরতটা ওই উদ্দেশ্যে ধরা হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করবে, আল্লাহর রাসূল হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার কাফেররা
তাকে অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। দিনের দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের স্টিল ডলার একের পর এক চালাইছে। বর্তমান সময়েও যারা কোরআনের কথা বলে, সমাজের এক শ্রেণীর নাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কথা বাদ দিলাম, নামধারী মুসলমান মুনাফিকও তাদের বিরোধিতা করে, ঠিক কিনা? তাবলীগের কাজ করা যাবে না, নামাজের দাওয়াত দেওয়া যাবে না। এই বেটা, তোর নামাজ তুই পড়, তোর রোজা তুই রাখ, তোর যাকাত তুই দে, আমার হিসাব তোর দেওয়া লাগবে না, আমার ঈমান ঠিক আছে। হাবি জাবি বকাঝকা দিয়ে ওর 14 গোষ্ঠী পর্যন্ত শেষ করে ছেড়ে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না? এজন্য মুসলমান ভাইরা, সুযোগ সুবর্ণ সুযোগ সামনে আসতেছে। ইমানদারওয়ালা নেতা বানান, একজন নামাজি নেতা বানান, দিনদার মুত্তাকি পরেশগার নেতা বানান। এই সমাজ উন্নত হবে। এই জাতি জাহিলিয়াতের কালো থাবা থেকে দূরে চলে আসবে, কোরআনের কাছে চলে আসবে। এই জাতি ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসবে। সমাজ থেকে জুলুম নির্যাতন সব দূরীভূত হয়ে যাবে। মুসলমান ভাইয়ারে আমার, এরপরে হাদিসের লাস্টের দিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, তার এই হিজরতটাকে দুনিয়া লাভের উদ্দেশ্যেই ধরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো হিজরত হয় কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা ওই নারীর বিবাহ করার উদ্দেশ্যেই ধরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা এজন্য উল্লেখ করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের সাথী যারা ছিলেন তাদের মধ্যে একজন নারী ছিল। এই নারীটা ছিল মুসলমান, আর এই নারীকে একজন পুরুষ ভালোবাসত, প্রেমাস্পদ ছিল, নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল। কিন্তু নারী বলল, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি। তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তোমাকে মুসলমান হওয়া লাগবে, আর হিজরত করে আল্লাহর রাসূলের সাথে মদিনার দিকে আসা লাগবে। এখানে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো মনে করেন, তোমার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবেন। লোকটা ভালোবাসায় প্রেমাস্পদ হয়ে সে হিজরত করে মদিনায় চলে গেল, মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। এজন্য এই নিয়ত সম্পর্কে হাদিসটা এখানে এজন্য আনা হয়েছে, যার নিয়ত যেমন হবে, যে উদ্দেশ্যে হবে, তাকে সেই উদ্দেশ্যে তার নিয়ত ধরা হবে, অন্য কোনো উদ্দেশ্যে ধরা হবে না। আর এখান থেকে আরো মূল্যবান কিছু কথা বের হয়ে যায়। যখন আমরা নামাজ পড়ি, নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, মনে মনে নিয়ত করে নিতে হবে কোন ওক্তের নামাজ পড়তেছেন, এবং কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এটা ইকরার বিল লিসান না করলেও এটা ভিতরে ভিতরে এটাকে নিয়ত করতে হবে, কারণ আল্লাহ নিয়ত দেখবে। আপনি আসলেন, নামাজ পড়ে গেলেন, কোনো নিয়ত নাই, কোনো কিছু নাই, এমন আমল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এজন্য নিয়তের ক্ষেত্রে পাকাপোক্ত হওয়া চাই। গুনাহের থেকে দূরে থাকা, আমলি বিষয়গুলো নিজেদের ভিতরে নিয়ে আসা। দ্বিতীয় নম্বরের হাদিস, মুসলমান ভাইয়েরা আমার, হিজরত হলো 3 প্রকার। কত প্রকার? এখান থেকে এই হাদিস থেকে একটা মাসালা, হিজরত কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হলো ফরজ বা ওয়াজিব, 2 নম্বরে হলো মুস্তাহাব, আর 3 নম্বরে হলো ফরজে কিফায়া। 1 নম্বরে কি বললাম? ফরজ বা ওয়াজিব, দুটা কাছাকাছি। আপনি এমন একটা দেশে বসবাস করতেছেন, সেখানে কাফের বেদুইনরা আপনার ধর্মকর্ম পালন করতে দিচ্ছে না। যেমন ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে মুসলমানদেরকে শুক্রবারের দিন জুমা মসজিদে সমাবেত হতে দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম রীতিনীতি তারা পার্লামেন্ট থেকে জারি করেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো কয়েকটা দেশ নিয়ে একটা ভারতবর্ষ ছিল, একটা রাষ্ট্র ছিল। এই গোটা পৃথিবীকে
অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। এই ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষকে জয় করেছে, এখানে মুসলমানদের অনেক অগ্রণী ভূমিকা ছিল। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন জানবেন, বিশেষ করে ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের হক্কানি ওলামায়ে কেরামদের বিরাট একটা অংশ এই ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে, ইংরেজদের হাত থেকে এই দালাল মুক্ত করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য এই ওলামায়ে কেরামের বিরাট একটা ভূমিকা ছিল। বালাকোটের ময়দানে হাজার হাজার হাফেজে কোরআনদেরকে কতল করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে, এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক ওলামায়ে কেরাম অকাতরে নিজের জীবন বিলি করে দিয়েছে। মাসালাটা বলার উদ্দেশ্য, মাসালাটা হলো এই যে এই সময় আপনি হিজরত করতে পারবেন, আপনার জন্য ওই সময় হিজরত করা ফরজ। যে দেশের মধ্যে আপনি বসবাস করতেছেন, যে এলাকার মধ্যে আপনি বসবাস করতেছেন, ওই এলাকার শাসক গোষ্ঠী খারাপ, আপনাকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, আল্লাহর বিধিবিধান পালন করতে দেয় না, কুরবানির সময় কুরবানি করতে দেয় না, আপনার উপরে জুলুম নির্যাতন করতেছে, এই মুহূর্তে এই সংকটময় পরিস্থিতিতে আপনার জন্য হিজরত করা ফরজ। আর দ্বিতীয় নম্বরে হলো মুস্তাহাব। আপনি মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, এই সমস্ত জায়গায় হিজরত করা মুস্তাহাব। আর ফরজে কিফায়া হলো আপনি এলেম শিক্ষা করার জন্য, অধ্যয়ন করার জন্য আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন কোথায়, মিশরে আল আজহার আলিগড় বিশ্ববিদ্যালয়, কিংবা যাবেন দারুল উলুম দেওবন্দ, কিংবা যাবেন মদিনা ইউনিভার্সিটি। দূর দেশে এলেম অধ্যয়ন করার জন্য সফর করা, এটা হলো ফরজে কিফায়া। হ্যাঁ, তাহলে হিজরত কত প্রকার বললাম? 3 প্রকার। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আসুন দ্বিতীয় নম্বরে যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব চমৎকার একটা হাদিস। আমি এই হাদিসটা যতবার পড়ি ততবার আমি বিস্মিত হই, আবার ভিতরে অনুপ্রেরণা জাগে, আবার আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা মহব্বত বেড়ে যায়, ইসলামের প্রতি, নামাজের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর প্রতি আরো বেশি জজবা ভিতরে চলে আসে। এই হাদিসটার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى حضرت عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, আমরা একদিন অনেকগুলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলাম। ইদা তানা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আমাদের মাঝে ঢুকে পড়লেন। আমাদের মাঝে ঢুকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেলেন। শাদীদু বিয়াদিস সিয়াবি, এমন সাদা পোশাক পরিহিত ছিল যে এই সাদা পোশাকটা ধবধবে সাদা পোশাক পরিহিত ছিল। এত সুন্দর মানুষটাকে দেখাচ্ছিল যা বলায় ভাষা নেই। এরপরে শাদীদু সাওয়াদ শারি, মাথার চুলগুলো কালো কোকড়ানো চুল ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, আমরা তার মাঝে কোনো সফরের কোনো চিহ্ন দেখলাম না। যে একজন ব্যক্তি দূর থেকে যখন আসে তখন তার সে সফর করে আসে, সফরের কিছু চিহ্ন তার ভিতরে থাকে, চুলগুলো এলোমেলো থাকে, হাত পায়ে ময়লা আবর্জনা থাকতেই পারে স্বাভাবিক। তার পোশাকটা এত সুন্দর, এত সুন্দর, চেহারাটা এত সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন মানুষ ইতিপূর্বে আর আমরা কোনোদিন দেখি নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা, এমন মানুষ আমরা আমাদের সাথী ভাইয়েরা ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই। জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আমাদের মাঝে ঢুকলেন, কোনো কথা নাই, মাত্রা নেই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হলো না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন, সোজাসুজি বসে গেলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপরে দুইটা হাত এভাবে রেখে দিলেন। হঠাৎ করে ঢুকে পড়লেন, কোনো কথা নেই, অনুমতি নেই, সরাসরি যেয়ে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপরে হাত রেখে দিলেন। আশ্চর্য বিষয় না? কেউ যদি হঠাৎ মাত্র এখানে আসে, সরাসরি যদি আমার কাছে এসে কথা বলে, মানুষগুলো তাকে থাকবে না? যে আদব জানে না, লেবাস জানে না, কিভাবে কি করতে হবে কি না করতে হবে, হুট করে ঢুকে গেল, কেউ তাকে ধাক্কা দিবে, এই বসে পড়ো, এই বেরো না, এই করো না, সেই করো না, ধরুন সাহাবায়ে কেরাম কেউ কেউ কিছু বললেন না। কারণ আগন্তুক ব্যক্তি, তার ভিতরে মুসাফিরের কোনো চিহ্ন নেই। পোশাকটা এত সুন্দর, সাদা পরিপাটি, মাথার চুলগুলো কোঁকড়ানো, অনেক সুন্দর, সুদর্শন মানুষ, সবাই খালি তাকাইতেছে, এর 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 কার্যকলাপ দেখে বিসম্মত হচ্ছে, হতভম্ব হচ্ছে যে কি করতেছে সে। ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, সামনে যেয়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন, উরুর উপরে হাত রাখলেন, আবার প্রশ্ন করতেছে ফা আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো। সুবহানাল্লাহ। ক্বালা আল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আগন্তুক ব্যক্তি, ইসলাম হলো ওই জিনিস আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। মুসলমান কাকে বলে? মুসলমান তো ওই ব্যক্তিকে বলবে যে নাকি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মদ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া তুতিয়াস যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর বাইতুল্লাহ শরীফ পৌঁছানোর সামর্থ্য থাকলে সে হজ ব্রত পালন করবে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আবার বললেন ক্বালা সাদ্দাকতা, মুহাম্মদ আপনি সত্য বলেছেন। যিনি প্রশ্ন করতেছে তিনি আবার সত্যায়ন করতেছেন যে মুহাম্মদ তুমি সত্য বলেছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজিবনা লাহু, আমরা এই দৃশ্যপট দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যিনি প্রশ্ন করতেছে তিনি আবার উত্তরের ব্যাপারে সতর্ক করতেছে যে তুমি সত্য কথা বলেছো মুহাম্মদ, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরপরে আবার বললেন ক্বালা সাদ্দাকতা, মুহাম্মদ তুমি সত্য কথা বলেছো। ঈমান হলো ওই জিনিসের নাম যার ভিতরে 7টা বিষয়ের বিশ্বাস থাকবে, সে পরিপূর্ণ একজন ঈমানদার। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বরে আল্লাহর যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতার উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, 104খানা কিতাব, এর মধ্যে 100 হলো সহিফা আর 4খানা হলো বড় কিতাব, আসমানি কিতাব, এই সব কিতাবের উপরে ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে, নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000, তন্মধ্যে রাসূল হলো 315 জন। এই সবার প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমানের একটা আলামত। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনয়ন করা। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তাকে তুলবে, এটার প্রতি ঈমান আনয়ন করা। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন যে ব্যক্তি করবে, যে নরনারী করবে, এ হলো একজন পাক্কা ঈমানদার।